এখন অনেক শান্তি লাগতেছে, একটা অনেক বড় একটা কাজ করলাম। সাইফানকে এই ড্রেসটা কিনে দেবো আমরা, হ্যাঁ একটা অন্যরকম খুশি অনুভব হচ্ছে না সাইফানা বাবা? যাওয়ার আগে বলে যাই আমাকে, আপনি যখন লাগাবেন তখন আপনার শরীর তুলতুলে হবে। ওই একটা ডিভাইসের অনেক ভ্যালু, এটা অনেকদিন ধরে নষ্ট ছিল, ওইটার ব্যাটারি ঠিক করা হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হিসাব দিছে আমাকে। আমার পছন্দের জিনিস আমি পারতেছি না খাইতে। নুডলসই হচ্ছে একমাত্র সঙ্গী ছিল। সন্ধ্যায় আম্মু রান্না করে দিত, 3 ভাই বোন খেয়ে দিয়ে পড়তে বস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ঘর বাড়ি সব মোছামুছি শেষ। আমার ছেলে চিটপাটাং হয়ে ঘুমাচ্ছে, ওকে আর সকাল সকাল ডাকি না, যে শান্তি মতন কত ঘুমাবে, ঘুমা। নাক ডাকতেছে নাকি? নাক ডাকতেছে নাকি? কি ঘুম রে ভাই, রাস্তা খাবে কে? মুড়ি আল্লাহ, ওর জন্য আমি আর সাইফানা বাবা অপেক্ষা করতে করতে বেজে গেছে 8টা। আমার ঘর মোছা শেষ, বেগুন পোড়ায় রাখছি, তারপরে পাখিকে খাবার দেওয়া শেষ, গোসল করানো শেষ, মানে অনেক কাজ শেষ করে ফেলছি। আমরা মধুপানি খাইছি। আয় আয়, তোরাও কি ছুটিতে আসিস নাকি? দেরি করে আসতেছিস? এনে ভালো দেরি করে আসতে, একবারে রোদ ওঠার পরে। ভাগ করে খা। কালকে সাইফানের এখানে ফেদারটা পড়ে গেছে। সাইফান বারে বারে আমাকে বলতেছে, এই কাক তুই আমার ফেদারটা দিয়ে যা। এই দেখে সাইফানের ফেদারটা, বলেছে আম্মু তুমি পাহারা দিয়ে রাখিও আম্মু, কাক যেন না নিয়ে যায়। একে একে সব বন্ধুরা আসতেছে। কি অবস্থা? আজকে খাবার পান নাই? আমার সাথে দেখা করতে মন চাইছে। চাউল দিলাম, কালকে তোর ভাত রান্না করি নাই, বাসায় ভাত নাই। যাওয়ার আগে বলে যাই আমাকে, যে জানালার কাছে এসে আবার ডাকতেছিল। কাককে খাওয়াই দেয়, এত সুন্দর লাগে। ওই বাচ্চা কাককে মা মনে হয় খাওয়াই দেয়। কালকে এতগুলো পেঁপে কেটে রাখছি, জুস বানাইলে একবারে হালাল হয়ে যাবে। 1 ফোঁটা চিনি দেবো না, এত মিষ্টি পেঁপে, শুধুমাত্র পানি দিলাম। নতুন নতুন গ্লাস বের করছি, এখন পর্যন্ত কেউ একদিনও পানি খেয়ে দেখি নাই গ্লাসের শান্তি কেমন। আজকে জুস খাই শুরু। রুটি নাই, খালি পরোটা আছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হাইফাই নাস্তা দিয়ে দিলাম তো, বেগুন ভর্তা, ডিম ভাজা, গরুর মাংস, কলা, পেঁপে, বাবা আজকে একটু বেশি হয়ে গেছে না? রিসোর্টে চলে এসেছি। বেগুন ভর্তা হলে কিচ্ছু লাগে না। হাই কোয়ালিটি বেগুন। বেগুনটা খুব ভালো। এক আপু কমেন্ট করছে ওই দিন যে আপনার মতন বেগুন ভর্তা করে রুটি খাইছি, খুব ভালো লাগছে। অনেকে বেগুন ভর্তা দিয়ে রুটি খাইতে পারে না, মানে ভাত ছাড়া। পেঁপে শরবতটা দেখো তো, ঠিক আছে? আচ্ছা কি দাম মা বলেছে? ঠান্ডা ঠিক আছে। পাশের বাসার মানুষ কখন ছাদে উঠবে, এখন আমার সেটাই পাহারা দিতে হবে। আমার ছেলের ফেদার পড়ছে, কাক যদি পারতো তাহলে কত ইজি হইতো। তাই চেষ্টা কর। বারে 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 বাচ্চা মানুষ, ফেদারটা আম্মু পাহারা দাও। কফিটা খাই, সকালটা সমাপ্ত করি, আরও কাজ আছে অনেক।
আজকে গিফটের লাউ শাক রান্না করি, বেছে বুছে রেখে দিছি। সাইফানের পাপার লাউ শাকটা পছন্দ কম, আমার ভাল লাগে। মাছ দিয়ে রান্না করলে ভাল লাগে, ডাল দিয়ে রান্না করলে ভাল লাগে, ভাজি খাই তো খারাপ লাগে না। আপনাদেরকে আজকে দেখো আমি কিভাবে ক্রিম দেখো। এটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম। মানে সফট মানে কি জানেন, মানে তুলতুলা ক্রিম না। আপনি যখন লাগাবেন তখন আপনার শরীর তুলতুলা হবে। এই গালগুলো এই যে করতেছে খসখসা, সেটা আর থাকবে না। প্রমাণ একটু নাও, মানে আরেকটু মানে আরেকটু Dry হয়ে গেছে, dry। আচ্ছা আরেকটু নিলাম। যেগুলো কি আছে দোস্ত, সবগুলো ক্রিমেই তো লেখা যে ফর্সা হয়ে যায়, ভালো হয়ে যায়, সফট হয়ে যায়, বাট তো আমার শরীরে তো হয় না। এটা আসলে আই থিঙ্ক মিথ্যা কথা। যার যার হচ্ছে, তোমাকে লাগাইতে হবে, তুমি লাগাও না দেখে। আর যার যার হচ্ছে এই যে এরকম আমার মতো হয়, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। লাউ শাকের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, কি সুন্দর। আমার কাছে মনে হয় পোলাও রান্না করলে যেই ঘ্রাণটা বের হয় এরকম একটা মিষ্টি ঘ্রাণ। যতক্ষণ আমি রান্নাঘরে ততক্ষণও বসেই আছে। আদা রসুন 2 দিন থেকে বাটাবাটি করতে চাই, সময় পাচ্ছি না। আজকে একদম না বাটলে হবেই না, মানে শেষের দিকে কোনো রকম আজকে দিনটা পার করতেছি। বিসমিল্লাহ। মশলা বাটতেছে কে দেখেন, আমার আদা বেটে দিচ্ছে। দর্শকরা বলে আমি ঘরের কাজে হেল্প করি না, দেখো আমি বাটন টিপ দিচ্ছি কত কষ্ট করে, দেখো। আর আমি এদিকে যে থালা বাসনগুলো মেজে ফেলতেছি, পানি জমা হয়ে গেছে। ওয়ার্কআউট করেই গোসল না করে যাচ্ছি অবশেষে বাংলাদেশি টাকা থেকে রিয়াল করতে। এই কাজটা আমি বেশ কয়েকদিন ধরে করতে চাচ্ছি, কিন্তু সুযোগ হচ্ছে না। আর আমাদের ব্লুটুথ স্পিকার আলহামদুলিল্লাহ সেটাও ঠিক হয়ে গেছে। ওই ব্লুটুথ স্পিকার এখন আর তৈরি হয় না, এটা সম্ভবত ফখরুল ইউকে থেকে আনছিল। তো আমার বিয়ের সময় এই স্পিকার জাস্ট একটা মেশিন, বাট এই ব্লুটুথ স্পিকার ফোনের সাথে কানেক্ট হয়ে কবুল 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 যেটা বলা হয়েছিল, সেই স্পিকারটা মাঝখানে রেখে, যেহেতু সবাই ছিল আর আমাদের বিয়ে হয়েছিল ফোনে বিকজ অফ কাদের মোল্লা অ্যাসাসিনেশন এক্সেট্রা এক্সেট্রা। তো ওই জন্য ওই একটা ডিভাইসের অনেক ভ্যালু, ওইটা অনেক দিন ধরে নষ্ট ছিল, ওইটার ব্যাটারি ঠিক করা হয়েছে, স্পিকার চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু করছে আর কি। তো ওইটাও ইনশাল্লাহ নিতে যাব। আর একটা লাস্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সাধারণত যদি আপনি কাউকে আঘাত দিতে চান, কিভাবে আঘাত দিবেন? একটা মাইট দিবেন বা লাঠি দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে আঘাত দিলে সে মানুষটা কী করবে? সে অনেক ব্যথা পাবে। আপনারা হয়তো বা হাতে লাগবে যদি হাত দিয়ে মারেন, কিন্তু সেই ব্যথাটা কোনো না কোনো দিন ভুলে যাবে মানুষ। কিন্তু যদি আসলেই কাউকে আঘাত দিতে চান, সেটা আপনি সব থেকে বেশি আঘাত দিতে পারবেন যেই জিনিসটা ইউজ করে, সেটা হচ্ছে আপনার এই জিহবা, এই টাং। এই জন্য আমাদের সবারই কেয়ারফুল হওয়া উচিত যে কোনো শব্দ মুখ থেকে উচ্চারণ করার। সাধারণত আমরা যখন রাগে থাকি বা যখন আমরা ইমোশনাল হই, চেষ্টা করা উচিত যে কাউকে যেন আঘাত বড় ধরনের না দেই। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে তো আমরা আমাদের আঙ্গুল দিয়ে কীভাবে আঘাত দিই, মুখ দিয়ে তো বলি না, আমরা টাইপিং করে হয়তো বা কাউকে একটা ব্যাড কমেন্ট হোক বা পার্সোনালি অনেকভাবেই অ্যাটাক করা যায়। সো জাস্ট বি কেয়ারফুল, কাউকে এমনভাবে হার্ট করেন না যেন আপনি তার ব্যাড বুকসে চলে আসেন। আচ্ছা, আমার ফোনটা কোথায়? আজকে আমি হিজাব পরে বাইরে যাব। আজকে হিজাব পরে সে যাচ্ছে। খিমার না এটা? না, হিজাব। খিমার আর হিজাব পার্থক্য কি? খিমার একদম হাতা বড় আর আরো লংটা লং। অনেক আচ্ছা বড়। আচ্ছা। আর এটা হলো হিজাব। এটা আমাকে রূপা তুমি যে gift দিছিল। ম্যারেজ ডে গিফট পাইছো অনেকগুলা খিমার, ওগুলা দর্শকদের দেখাবে না? ওটা কি ম্যারেজ ডে গিফট দিছো? তো কিসের গিফট পাইছো তুমি? উমরাতে যাওয়ার জন্য। উমরা ম্যারেজ ডে একই টাইমেই তো পড়ে গেল সব। খুব চালাক তো তুমি। হ্যাঁ। কালকে সে আমাকে বলে কি যা খুশি তাই নাও তাই নাও। তারপরে ওই আপুটা বলতেছে বাবা এমন হাজবেন্ড পাইছেন, আপনাকে যা খুশি তাই তাহলে আপু দিয়ে দেন। বিশাল ব্যাপার। আমি বলছি আপু এরকম হাজবেন্ড কি পাওয়া যায়? বললে আপনি আমার মুখের কথাই কেড়ে নিলেন, এটাই বলতে চাইছিলাম।
আলহামদুলিল্লাহ। মাস্ক পরো, যে ধুলা বাহিরে। হিজাবটাও সুন্দর, ভালো লাগতেছে। আজকে প্রথম মানে এমনি বাসায় পড়ছি নামাজের সময়, কিন্তু বাহিরে আজকে প্রথম বের হয়েছি রূপার গিফট করে। রূপাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হিজাব দিছে আমাকে। রূপা সবসময় সবাইকে ভালো ভালো হিজাব গিফট করে, সো রূপাকে আসলেই মন থেকে ধন্যবাদ। কারণ রূপা আসলেই যে জিনিসগুলো গিফট করতো সেইগুলোর মূল্যটা আমাদের পরিবারের মানুষের এখন একটু আস্তে আস্তে বোঝা শুরু করবে। হ্যাঁ, আম্মু সকালবেলা ফোন দিছে, মানে আমার শাশুড়ি ওই দিন বলতেছে রূপার হিজাব পরে সকালে হাঁটি। তারপরে শিল্পী খালাম্মাও রূপার হিজাব পরে হাঁটতেছে। কালকে থেকে বুথে টাকা পাওয়া যাচ্ছে না, সেটা হলো বসুন্ধরা তো পাইনি, এখানেও পাইলাম না। এখানে হাসপাতালের সামনে সব থেকে কষ্ট লাগে কি, এই যে লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো দেখলে খুবই খারাপ লাগে। আল্লাহ সবাইকে হেফাজত করো। এই বুথে টাকা থাকে না, ডেল্টা হসপিটাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন না, টাকা থাকে না। এই মার্কেটে সেই ব্লুটুথটা ঠিক করতে দেওয়া হয়েছে, সাইফানা বাবা গেল নিয়ে আসতে। আমি আসতে এখানে দেখছি এত জ্যাম। এটা এইভাবে দাঁড়া অন বাবা। হয়, এই যে এইভাবে, নিয়ে আসলো। এই যে এইভাবে অন হয়। এখন ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে, মোবাইল দিতে হবে না? মোবাইল কানেক্ট করতে হবে। কত বছর, 12 বছর আগে জিনিসটা ঠিক করলো। হ্যাঁ, 12 বছর আগে জিনিস। হ্যাঁ, বিশাল ব্যাপার। এটা আমরা ওমরাতে নিয়ে যাবো, ওখানে ওকে ওকে। 1.5 ঘন্টা চার্জে দিতে হবে। সামনে এখন বন্ধ করতে তাহলে পরে। খুব বাজুক। সাইফান দোয়া কুনুত মুখস্থ করতেছে তো। ونشكرك ولا نكفرك ونخلع ونترك من একটা অন্যরকম খুশি অনুভব হচ্ছে না সাইফানা বাবা? দেখো আমি অফ করে দিলাম। نستعينك ونستغفرك আলহামদুলিল্লাহ, বিডিটি ওঠানো শেষ। এখন SAR, সৌদি আরবিয়ান রিয়াল, ফর দ্য ফার্স্ট টাইম জীবনে আজকে দেখবো। কেন তুমি দেখো নাই দুবাইতে? দুবাইতে তো দিরহাম, এই আরব আমিরাত দিরহাম, এটা SAR। ও তোমার বুট খাওয়ানো হইলো না তো। থাক, সমস্যা নেই। বুট মাখানো অনেক লোভনীয় ছিল, সুন্দর। লোভনীয়। আচ্ছা, বুট মাখানো কোথায় যেন আমরা খাইলাম একদিন? ওই যে ডাক্তারখানা থেকে আসার পথে ওই ও হ্যাঁ, ওই নাটটা আরো ফ্রেশ, আরো সুন্দর। সাইফান রিয়াল দেখতেছে। সাইফানকে এই ড্রেসটা কিনে দেবো আমরা। হ্যাঁ, আরবিয়ান ড্রেস, হ্যাঁ 500 টাকা। এটা 500 টাকা। এগুলো সব 500 টাকা। দেখো আরবি ভাষা আছে, দেখো। জানি না। সাইফান তো সবই এই জানে। দেখো 100 টাকার নোটটা। সুন্দর, 100 টাকাটা বেশি সুন্দর। 500 টাকা দাও। এখন অনেক শান্তি লাগতেছে, একটা অনেক বড় একটা কাজ করলাম, আল্লাহ রহমতে। আলহামদুলিল্লাহ। আর ওখানে আমাদের একটা ভাইয়ার সাথে দেখা হয়েছিল, উনি সৌদি আরবে থেকে আসছে, আমাদের ভিডিও দেখে ভালো লাগলো না? ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই একটু সাজেশন দেন। হচ্ছে আপনাদের কি সাজেশন দেবো, আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, আপনি আমার চেয়ে ভালো বুঝেন। এটা শুনেই ভালো লাগলো, একরকম সাহস পাইলাম। ভাই হচ্ছে কৌশিকের কাছ থেকে একটা বটি অর্ডার দিছে সকালবেলা, তাই গল্প শোনাইলাম। বলে আপনার ভাইয়ের সাথে সকালেই কথা বললাম। সেটা লিফটের মধ্যে শুটকির গন্ধ, এটা তো আমার অনেকজন হাত দিছে আমার এখানে। কোনজন? ওনার হাতে শুটকি নেই তো। এই লিফটে শুটকি। এই যে লোকটা শুটকি রান্না করে নিয়ে গেছে খাবারটা, ওই জন্যই গন্ধটা এখানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনারা নামাজ পড়ে চলে আসতেন, আর আমার গোসল হয়নি, পানি নেই। পানি নেই না? না। বলছো ভাইকে? ফোন নেই নাই, কিন্তু পানি নাই। অনেক কষ্টে থালা বাসনগুলি মাজলাম। টমেটো, শশা, ক্যামেরাটার আলোটা দেখো কেমন ঝাঁপ মারতেছে। একটু পরে ঠিক হয়। কেন এমন হচ্ছে হঠাৎ? নষ্ট নাকি? কোনো সেটিংস ইস্ত্রি করা কাপড় নিয়ে আসছে। আমাদের এলাকায় এত সুন্দর করে ইস্ত্রি করে দেয়, মানে খুব সুন্দর করে প্যাকেট করেও দেয়। লাউ শাক না, সাইফান খাবে পোলাও। পোলাও আছে বাসায়, আচ্ছা লাউ শাকের খায় রিভিউ দেয়, হেভি হবে বাকি ইনশাআল্লাহ। সব কিন্তু সালাদ তোমাদের খেতে হবে। দেখো আমি কতগুলো নিলাম। রাখো রাখো, খাবো।
টাটকা লাউ শাকের ভিতরে একটু জুসি ভাব আছে। আর তুমি এর আগে লাউ শাক খাওয়াইতে খড়খড়া। তেল কম দিই আজকে, একটু বেশি বেশি দিয়েছি। এই ঘটনা। তেল কম দিলে যে কোনো শাকই খড়খড় করবে, বুঝলা? আজকে একটু বেশি দিয়েছি। সেই গাজরও আছে। জি, সালাদ আপনি আর আপনার মা খাবেন। খাবো ইনশাল্লাহ। আল্লাহ তোমাদের সাথে এক মুঠ ভাত খাই যাই। তাই না? সবার নামাজও শেষ, আমার নামাজও শেষ হইলো না। আমি তো হাড্ডি চাবাইতে পারতেছি না, একটু চাবাই সাহায্য করো। আমার পছন্দের জিনিস আমি পারতেছি না খাইতে, বুঝলে? আম্মু আসলে রান্না করা হয়, তাছাড়া লাউ শাক আমরা খুব কম কিনি ঢাকায়, না? বিসমিল্লাহ। শাকও কোমল, অনেক মজা। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونثني عليك الخير নেট যাচ্ছে জন্য আপনারা এটুকু সাউন্ড শুনতে পারলেন। ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك সব শুনতেই পারলেন। আর এটা আমি জোরে সাউন্ড দিলে আরো অনেক, আমি একদম স্পিডে সাউন্ড দিয়ে দিয়েছিলাম, তারপরে শুনছেন, সেটাই ছিল। বিকালবেলা বারান্দা থেকে সব কাপড় তুলে মানে রাখা শেষ, কিন্তু কাপড় টান দিছে, আমার এমন একটা ভারী ক্লিপ পাশের বাসার ছাদে পড়ে গেছে। অন্য যত ক্লিপ পড়ুক মন খারাপ হয় না, এবারকার ক্লিপগুলো এত সুন্দর, মানে এখন আর 5টা আছে, খুব কষ্ট লাগতেছে। এই যে এই ছাদে পড়ে গেছে, তার মধ্যে জাম্প খাইছে, খুবই কষ্ট পাচ্ছি। আমার ক্লিপ পড়ে গেছে, আমার ক্লিপ পড়ে গেছে। আমি বললে কি আর, আমি বললে মরতাম। সাইফান আমার ক্লিপটা খুঁজিও তো। সাইফানকে দিয়ে নুডলস আনাইতে দিছি, কালকে নুডলস খাইছি, খুব ভাল লাগছে, মনে করতেছি আজকে একটু রান্না করি। বাবারে বাবা, শুটকির গন্ধের কারণে দরজাই খোলা যাচ্ছে না, একদম যান জীবন জ্বলাই খাচ্ছে। مولاي صل وسلم دائما أبدا আগে কোকোলা নুডলসে মশলা দিত না, নতুন মশলা দিচ্ছে। মানে এটা আমার ছোটোকালের কথা বলতেছি, আমরা তখন কী করতাম, ম্যাগি মশলা নিয়ে এসে কোকোলা রান্না করতাম, কারণ কোকোলার প্যাকেটে এত বেশি দিত। এখন দেখতেছি প্যাকেটের একটু পরিমাণ কমে গেছে, যুগ কত চেঞ্জ হয়ে গেছে। সম্ভবত 10 টাকা 15 টাকা প্যাকেটটা ছিল, একদম রান্না করলে বাসার 6-7 জন অনায়াসে খেতে পারত, খুব লাভজনক। এখন তো আইটেমের অভাব নাই। ছোটোকালে আগে আমাদের বেলায় তো অত আইটেম ছিল না, এত খাবারের দোকান ছিল না, এই নুডলসই হচ্ছে একমাত্র সঙ্গী ছিল। সন্ধ্যায় আম্মু রান্না করে দিত, 3 ভাই বোন খেয়ে দিয়ে পড়তে বস। এখনকার 2 প্যাকেট আগেকার 1 প্যাকেটের সমান ছিল। সাইফান খেলতে গেছে, সাইফানের ইদানিং নিচে নেশা হয়ে গেছে যাওয়ার, খেলতে যাওয়ার, হয় ছাদে যাবে না হলে নিচে খেলবে। সব বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে, ফ্ল্যাটের বাচ্চারাও খেলে, বন্ধু হচ্ছে। ঈশ্বরদীতে আম্মু কী করে, কোকোডা নুডলসটা ঘি দিয়ে রান্না করে, এত মজা হয়। ঈশ্বরদী থেকে যখন ঢাকা আসি রাস্তায় খাওয়ার জন্য, সবসময় হলো এইভাবে ঘি দিয়ে নুডলস রান্না করে দেয় খালাম্মা আর আম্মু। ওটা মানে রাস্তায় আমরা শেষ করে ফেলি, এত মজার। মাগরিবের নামাজে যাচ্ছি আমি আর সাইফান। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে একজনকে জিজ্ঞাসা করছে যে নামাজে মনোযোগ আনার জন্য কি করা উচিত। তো ওনার অ্যান্সারটা অনেক ডিটেলসের থেকে একটা পার্ট ছোট্ট করে শেয়ার করি। সেটা হচ্ছে, যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন
আজান যখন চলতেছেন এটার মানে কি সাইফান? কল টু প্রেয়ার, তোমাকে ডাকতেছে, আসো আসো মসজিদে আসো। তুমি যখন কার সাথে মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর জন্য, দ্য ওয়ান হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। সো তার জন্য যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন তখন বলছে যে আপনারা যখন উযু করবেন সব থেকে স্লো উযু করবেন, কারণ আপনি আপনার ফার্স্ট স্টেপ নামাজের আগে সেটা হচ্ছে উযু। বলছে উযুটা খুব সুন্দর করে আস্তে করে করবেন, দেখবেন আপনার নামাজে আস্তে আস্তে মনোযোগ আসবে। এটা একটা ভালো টিপস, ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম। ভয় দেখা যাবে। খবর ভালো। স্পেশাল গরমা গরম নুডলস আ গয়া হে। সাইফানের এটা জিনিসটা আমার এত পছন্দের একটা জিনিস, হ্যাঁ, ত্যাগ করে দিস, ত্যাগ করে দিছে। আমার এত পছন্দের জিনিস, মানে বাড়িতে আমাদের সন্ধ্যায় কোনো নাস্তা নাই, ডিম সিদ্ধ আর ফল ছাড়া নাস্তা নেই। দেখেন আমি কিভাবে গুড খাই। হেলদি লাইফ ইজ গুড। অনেকদিন মানে রান্নাই করি না। এখন আমি ওয়ার্কআউট করতেছি, এক্সারসাইজ করতেছি যেন আমি ভালোভাবে ইবাদত করতে পারি। তো এইটা একটা অন্যরকম একটা শান্তি, Experience. শান্তি। চিকেন দিছো? চিকেন ছাড়া নর্মাল, কিন্তু যে জিনিসটা দিছি তোমার দাদি দেয় আর খালাম্মা দেয়, তোমরা ধরতে পারো নাও পারো, তোমার পাপা পারলে পারতে পারে। বলবো বলো মশলা রাঁধুনি ডিম ডিম না ডিম জানি, ঘি দিছি, ঘি ডিম তো দিছি। ডিমের পরে তো ঘি বলতাম। খুব সুন্দর ঘিয়ের, মানে হালকা সাটল ফ্লেভার। রাত বাজে 9:30। এই ক্যামেরা হাতে নিয়ে দেখি ক্যামেরা সেটিংস এলোমেলো। আগের ছোট ক্যামেরা ছিল, ওইটারও দেখতেছিলাম সকালে সেটিংস এলোমেলো। যাই হোক, আজকে দিনটা ভালো গেল, ভালো অ্যাজ অনেক কিছু শিখলাম। আজকে আরেকটা ভিডিও দেখলাম, দ্য স্টোরি অফ খালিদ ইবনে ওয়ালিদ, দ্য সোয়ার্ড অফ আল্লাহ। উহুদের যে যুদ্ধে আমরা যে হেরে গেছিলাম, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, যে নির্দেশ দিয়েছিল আর্চারদেরকে, সেই নির্দেশ না মানার কারণে মানে কুরাইশের যারা মুসলিমদের হারাই ফেলছিল, তাদের মধ্যে যে লিডার ছিল সে ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে নন মুসলিম ছিল, বাট লেটার অন হি অ্যাকসেপ্টেড ইসলাম। তো খুবই সুন্দর একটা স্টোরি, আপনারা পড়তে পারেন বা ভিডিও দেখতে পারেন, সার্চ করলে হবে দ্য স্টোরি অফ খালিদ ইবনে ওয়ালিদ, মানে বেস্ট। খুবই ভালো লাগলো এই স্টোরিটা শুনে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চেষ্টা করবো ছোট ছোট স্টোরিজ আপনাদের সাথে শেয়ার করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be